আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা নাস। আপনারা এই সূরাটি মুখস্থ করে চাইলে নামাজের ভিতরেও পড়তে পারেন। সূরা নাস অনেক ছোট সূরা। তো দর্শক, সকলেই মুখস্থ করবেন। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে বলে বলে মুখস্থ করে নেবেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু। কুল, কফ লাম পেশ কুল। কুল, হামজা জবর আ। কুল আ। আইন ওয়াও পেশ উ। উ, একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। আউ। জাল পেশ জু। জু, জালের উচ্চারণটা একদম নরম হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের এই উচ্চারণটা করার সময়। আউযু। কুল আউযু। কফের আওয়াজটা গলার ভিতর থেকে ধাক্কা খেয়ে বের হবে। কুল। কুল আউযু। কুল আউযু। বাজের বি, র দিয়ে বা ধরবে। র বাজব রব। বি রব। বা দিয়ে আবার এই তাসদিদ ওলা নুনকে ধরবে। এখানে ওয়াজিব গুন্না হবে, কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিদ। বা নুনজের বিন। বি রব্বিন। নুন আলিফ জবর না। সিনজের সি। নাস। এখানে অক্ফ করার কারণে জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে। না বলে ৩ আলিফ টান দিয়ে এই সিনকে ধরেছে, সিনের নিচে জেরটা সাকিন হয়ে গেছে। ৩ আলিফ টান মধ্যে আরজি। বিরব্বিন নাস। কুল আউযু বিরব্বিন নাস। আমার সাথে বলুন। কুল আউযু বিরব্বিন নাস। মিম জবর মা, লামজের লি। মালি। মালি, কাফ দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা নুনকে ধরবে। এখানেও ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে পরের লাইনে নুনের উপরে তাসদিদ। মালি, কাফ নুনজের কিন। নুন আলিফ জবর না। মালিকিন না। সিনজের সি, এখানেও ৩ আলিফ টান হবে, মধ্যে আরজি। মালিকিন নাস। মালিকিন নাস। হামজা হাজের ই, লাম খারা জবর লা। ইলা, খারা জবর এক আলিফ টান। ইলা, হা দিয়ে এই তাসদিদ ওলা নুনকে ধরবে। হা নুনজের হিন, ওয়াজিব গুন্না। ইলাহিন। নুন আলিফ জবর না। সিনজের সি, এখানেও ৩ আলিফ। ইলাহিন নাস। ইলাহিন নাস। কুল আউযু বিরব্বিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। মিম নুনজের মিং। মিং, ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ শিন আসছে। মিং, নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহাটা করতে হবে। মিং। শিন র জবর শার। মিং শার। র দিয়ে আবার পরের লাইনে এই যে জজমওয়ালা লাম ধরবে। র লামজের রিল। মিং শাররিল। ওয়াও সিন জবর ওয়াস। ওয়াও আলিফ জবর ওয়াস ও। সিন দিয়ে এই লামকে ধরবে। সিন লামজের সিল।
ওয়াসওয়াসিল মিন শাররিল ওয়াসওয়াসিল খ নুন জবর খন ওয়াজিব গুন্নাহ খন নুন আলিফ জবর না সিনজের সি তিন আলিফ টান মধ্যে আরজি খন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস হামজা লাম জবর আল লাম জবর লা এখানে দেখুন আলিফের উপর নিচে কিচ্ছু নেই আলিফটা খালি তাহলে আমি আলিফের উপরে এই জবর দিলাম কেন কারণ হচ্ছে আয়াতের শুরুর অক্ষর হয়েছে এই আলিফ তো আলিফটা পড়ার জন্য আমাদের এই আলিফের উপরে একটি জবর দিতে হবে তাই আমি বলেছি হামজা লাম জবর আল লাম জবরল্লা আল্লাহ আর এই আলিফকে হামজা বললাম কেন একজনে আমাকে ইতিপূর্বে প্রশ্ন করেছে যে হুজুর আলিফকে আপনি কেন হামজা বলেন আলিফকে হামজা তখনই বলতে হয় যখন আলিফের উপরে নিচে হরকত থাকে এটা আপনারা অনেকেই জানেন তো যারা জানেন না তাদের জন্য বলে রাখলাম হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ আল্লাহ রাল ইয়াজের জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন আল্লাযী আল্লাযী ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ইউ ওয়াস ওয়াও জের উই ইউ ওয়াস উই ইউ ওয়াস উই সিন পেশ সু ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উই সু এখানে অনেকে উচ্চারণ করতে পারে না অনেকে বলে ফেলে ইউ ওয়াস বিসু এমন করে উচ্চারণ করে ফেলে তো আপনারা খেয়াল করুন আমি কিভাবে বলি ইউ ওয়াস উই সু আল্লাযী ইউওয়াস উইসু ফায়াজের ফি ফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ফি সদ পেশ সু ফি সু দাল ওয়াও পেশ দু ফি সুদু ফি সুদু الذي يوسوس في صدور র দিয়ে এই তাসদিদ ওলা নুনকে ধরবে র নুন যে রিন ওয়াজিব গুন্নাহ রিন নুন আলিফ জবর না সিনজের সি তিন আলিফ টান মধ্যে আরজি ফি সুদুরিন নাস الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس মিনাল মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিনাল জিম নুন জের জিন জিন ওয়াজিব গুন্নাহ জিন নুন জবর না মিনাল জিন্না তাজের তি মিনাল জিন্নাতি ওয়াও নুন জবর ওয়ান এখানে ওয়াজিব গুন্নাহ ওয়ান নুন আলিফ জবর না ওয়ান না সিনজের সি ওয়ান্নাস তিন আলিফ টান মিনাল জিন্নাতি ওয়ান্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস দর্শক এই পর্যন্তই হচ্ছে সূরা নাস সূরা নাসে রয়েছে মাত্র ৬টি আয়াত সূরাটি একদম ছোট তো সূরা নাসের ভিতরে আমি আপনাদেরকে কয়টি ওয়াজিব গুন্না বললাম ওয়াজিব গুন্না এই যে একটি ওয়াজিব গুন্না আর এই যে আরেকটা উপরেও আরও আছে পড়েছি তো ওয়াজিব গুন্না কিভাবে হয় অনেকে অজানা আপনাদের ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে হরকত তো আমরা চিনি এক জবর এক জের এক পেশ এই তিনটাকে হরকত বলে তো এই হরকতের পরে নুন ও মিমের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না এখানে দেখুন সূরা নাসের ভিতরে কিন্তু আমরা প্রত্যেকটাই পড়লাম হরকতের পরে নুনের উপরে তাসদিদ
অন্যান্য সূরায় হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসলেও সেখানে ওয়াজিব গুন্না। তো ওয়াজিব গুন্না সকলে মনে রাখবেন, হরকতের পরে নুন ও মিমে তাসদিদ হলেই ওয়াজিব গুন্না। তো দর্শক, এখন সূরা নাস আমি শুরু থেকে আরেকবার রিডিং টেনে টেনে বলে দিব। এতক্ষণ যেমন অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে বানান করে আপনাদেরকে বলে দিলাম, এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে, বোঝা হয়েছে, বাট এখনও অনেকের শিখতে বাকি আছে, বুঝতে বাকি আছে। তাই এখনও যাদের শিখতে বাকি আছে, আমি শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব, আপনারাও আমার সাথে বলবেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দর্শক, শেখা হলো সূরা নাস। সূরা নাস আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সকলেই একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে শেখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখালাম সূরা নাস। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শেখাবো। আপনারা কোন সূরা শিখতে আগ্রহী কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।